প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান দেখতে পাচ্ছি। তো রূপনগর থানা গণ অধিকার পরিষদের যে আহ্বায়ক মোহাম্মদ রুবেল সাহেব আছেন এবং আছেন রূপনগর থানা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা আছেন আমার সাথে। তো আজকের অনুষ্ঠান সম্পর্কে আমরা জানবো। রূপনগর থানা গণ অধিকার পরিষদের আয়োজনে আমাদের এখানে আজ ঈদ পূর্ণ মিলন মেলা অনুষ্ঠান ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনার কাছ থেকে জানতে চাই আজকের এই অনুষ্ঠানটা। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, শাহ আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের রূপনগর থানা উদ্যোগে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান তো হচ্ছে। বিপুলের দল গণ অধিকার পরিষদে আপনারা সকলেই যুক্ত হন। ধন্যবাদ আপনাকে। ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 14 জুন 2026 বিকেল 4 ঘটিকা থেকে রাত 10টা পর্যন্ত। এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রূপনগর থানা সংলগ্ন আরামবাগ 4 নং সড়কে। এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করলেন আবু হানি, গণমাধ্যম সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি গণ অধিকার পরিষদ, আব্দুল রহিম, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ সাবেক। উপস্থিত ছিলেন রাকিবুল হাসান, সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ সাবেক। উপস্থিত ছিলেন আলমগীর অপূর্ব, সহসভাপতি ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ সাবেক। উপস্থিত ছিলেন হুসাইন নূর, সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর। উপস্থিত ছিলেন মোহাম্মদ নাহিদ আলম, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুবেল মিয়া, আহ্বায়ক রূপনগর থানা গণ অধিকার পরিষদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাসুদ রানা, সদস্য সচিব রূপনগর থানা গণ অধিকার পরিষদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক রূপনগর থানা গণ অধিকার পরিষদ। প্রথমেই দোয়া ও মিলাদ মাহফিল করেন। জনগণের মাঝে স্বস্তি ফিরে যেন আসে এবং দল মত নির্বিশেষে সবাই যেন বসবাস করতে পারে, সমাজ যেন হয় সুন্দর এবং মাদক মুক্ত, বেকার মুক্ত একটি সমাজ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, এমনটাই রাজনৈতিক নেতৃবৃন্দরা আলোচনা করেন। এই দলের প্রধান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সাবেক ভিপি, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী নুরুল হক নুরুর নেতৃত্বে এই গণ অধিকার পরিষদ সুসংগঠিত হবে আরও এই বাংলাদেশে, এমনটাই দাবি করেন রূপনগর থানা গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বাউল শিল্পীদের সুন্দর সুন্দর গান পরিবেশন হয়। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষে অর্ধ শতাধিক মানুষ যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদে। ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় ও রূপনগর থানা নেতৃবৃন্দ। থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি। আমরা সরকারকে বলবো, আপনারা জনগণের যে সমস্যাগুলো চিহ্নিত করুন এবং সমাধানের চেষ্টা করুন। এদেশের জনগণ বিগত সময় বঞ্চিত হয়েছে, সবসময় এক শ্রেণীর মানুষ সুবিধা ভোগ করেছে। আমরা চাই বিএনপি সরকারের কাছে এই এলাকার মতো যারা হতদরিদ্র মানুষ রয়েছে তারা যেন সরকারের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। এই সরকার সেই ব্যবস্থা নেবে। আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং যারা কষ্ট করে এখন পর্যন্ত উপস্থিত ছিলেন, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তুমি জানো না, তুমি